नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि अनुष्ठान बाड़ीर मतो फ्राइड राइस बा बाड़ीते कोनो स्पेशल अकेशन होलेও আমরা এই फ्राइड राइसটা বাড়িতে বানিয়ে থাকি। তবে অনেকেই আছে বাড়িতে फ्राइड राइस বানালে फ्राइड রাইসের ভাতটা পারফেক্ট ঝরঝরা হয় না। তাদের জন্য আজকে আমি এই फ्राइड রাইসের রেসিপিটি শেয়ার করছি। তো চলো রেসিপিটি দেখে নাও। फ्राइड রাইস বানানোর জন্য প্রথমেই আমি এখানে এই কাপ মেপে 1.5 কাপ মতো চাল নিয়ে নেব। আর এখানে চালের পরিমাণ 500 গ্রাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি যে আতপ চালটা আছে সেই চালটাই কিন্তু আমি ব্যবহার করছি। এবার চালটাকে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। চালটা কিন্তু অবশ্যই করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চাল ভেজানোর পরে কিন্তু চাল আর ধোয়া যাবে না। চাল ভেজানোর পরে যদি চালটা ধোয়া হয় তাহলে কিন্তু চালগুলো সব ভেঙে যাবে। তো দেখো চালটা বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি চালটা পরিষ্কার জল দিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার ফ্রাইড রাইস করার জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমি প্রথমেই নিয়েছি গাজর। গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের গাজর ব্যবহার করেছি। এরপর দেখো নিয়েছি বিনস। এখানে আমি 8-10টা মতো বিনস নিয়েছি। আর এরপরে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। আর এরপর দেখো এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। আর এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। এরপর 30 থেকে 45 মিনিট পর দেখো চালটা বেশ ভালো করে ভিজে গেছে। এবার আমি চালটাকে একটু জল ঝরিয়ে নেব। চালটা দেখো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে একটা ডেচকিতে জল গরম করে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 2.5 লিটার মতো জল নিয়েছি। জলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। জলটা এবার দেখো হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নুন। ভাতটা রান্না করার সময় যদি নুন দেওয়া হয় তাহলে নুনটা কিন্তু খুব ভালোভাবে ভাতের মধ্যে ঢুকবে আর ভাতের টেস্টটাও ভালো হবে। খেয়াল রাখবে জলটা যেন বেশ নোনতা হয়, তাহলেই কিন্তু ভাতের মধ্যে পারফেক্ট নুনটা হবে। এরপর দেখো দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। ভাত রান্না করার সময় তেলটা দিলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরা হবে। জলটা যখন বেশ ভালো মতো ফুটে আসবে তখন কিন্তু চালটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ভাতটা রান্না করার সময় হাফ পাতিলেবুর রস বা তোমরা 1 চামচ মতো ভিনেগারও দিতে পারো। তাহলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরা হবে আর ভাতের রংটাও বেশ সাদা হবে। আর এই ভাতটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। বারবার করে একটু দেখতে হবে ভাতটা হয়েছে কি না। ভাতটা কিন্তু একদমই ওভারকুক করা যাবে না। ভাতটা বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে একদমই ভালো লাগবে না। আর ভাতটা কিন্তু 90% মতো রান্না করে নিতে হবে। তো দেখো ভাতটা যখন এরকম লম্বা লম্বা হয়ে যাবে আর মাঝখান থেকে চাপ দিলে ভেঙে যাবে কিন্তু একটু শক্ত ভাব থাকবে, এই সময় কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে। তো দেখো ভাতের ফ্যানটা আমি ঝাড়িয়ে নিয়েছি। আর এই সময় ভাতটা আমি একটা থালার মধ্যে একটু ছড়িয়ে দেব। এই রকম করে ভাতটা ছড়িয়ে দেওয়ার ফলে ভাতটা কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে না আর ভাতটা কিন্তু একদম ঝরঝরা থাকবে। এবার ভাতের মধ্যে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি এক এক করে তুলে নেব। এগুলো খাবার সময় মুখে পড়লে অনেকেই কিন্তু পছন্দ করে না, তো তোমরা চাইলে কিন্তু রেখেও দিতে পারো। এবার হাত দিয়ে একটু ভাতগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এবার ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু গরম করে দিয়ে দেব প্রথমেই গাজর। গাজরটাকে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় খেয়াল রাখবে সবজিগুলো যেন একদমই ওভারকুক হয়ে না যায়। সবজির মধ্যে যেন হালকা একটু ক্রাঞ্চিনেস থাকে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে বেশি ভালো লাগবে। আর ফ্রাইড রাইসের সবজিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। তো দেখো গাজরটা 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আর দেখো গাজরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার গাজরটা তুলে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা বিনস। বিনসটাও এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। তো দেখো বিনসটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বিনসটাও কিন্তু
ওই গাজরের মতো তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কিন্তু ভেজে নেব। ক্যাপসিকাম ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটি। এখানে আমি হাফ বাটি মটরশুঁটি নিয়েছি। এখানে আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি তাই কিন্তু মটরশুঁটিটা একটু ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ভাতের সাথেও এই মটরশুঁটিটা সেদ্ধ করে নিতে পারো, তবে ফ্রোজেন মটরশুঁটি একটু ভেজে নিলেই বেশি ভালো হয়। তো দেখো মটরশুঁটি আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। আর সব সবজিগুলো কিন্তু আমি ভেজে আলাদা আলাদাভাবে রাখছি। এরপর দেখো নিয়েছি আমি বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ। এবার কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তো হালকা মতো একটু ভেজে তুলে নেব। তো দেখো কাজু বাদাম আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অন্যদিকে দেখো যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম আলাদা আলাদাভাবে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দেব 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি। এই গুঁড়ো করে রাখা চিনিটা দেওয়ার ফলে কিন্তু সবজির মধ্যে মিষ্টিটা খুব ভালো করে ঢুকবে। তো দেখো সবকিছু এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। যে কড়াইতে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে এবার ভাতটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে করে রেখেছি। এবার সব ভাতটা দিয়ে উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। তোমাদের যদি চালের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু দুবার করে ভাতটা ফ্রাই করে নিতে পারো। আমার যেহেতু এই কড়াইটা বড় তাই জন্য আমি সব ভাতটাই একবারে ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনির গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি ঝালের জন্য তাই জন্য গোলমরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে আমি ভাতটা মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে ভাতটা মিক্স করে নিতে হবে। গরম মশলা গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা খুব ভালো হয়। আর তোমরা চাইলে কিন্তু লাস্টে একটু ঘিও দিতে পারো। 2 থেকে 3 মিনিট মতো ভাতটা ফ্রাই করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফ্রাইড রাইসটা নামিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো।